শরীরের এই ৮টি স্থানে তিল থাকলে ব্যক্তি হন ধনী ও ভাগ্যবান। নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন ভগবান আমাদের ভাগ্য শুধুমাত্র আমাদের হাতের রেখায় বা জন্মছকে লিখে পাঠান না। প্রকৃতি আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে এমন কিছু গোপন চিহ্ন এঁকে দেয় যা আমাদের ভবিষ্যৎ, আমাদের অর্থভাগ্য এবং আমাদের জীবনের প্রতিটি বড় ঘটনার আগাম সংকেত দেয়। প্রাচীন সামুদ্রিক শাস্ত্র অনুসারে মানবদের এই চিহ্নগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় চিহ্ন হল তিল। আজকের এই বিশেষ পর্বে আমরা জানাবো শরীরের এমন ৮টি নির্দিষ্ট স্থানে থাকা তিলের রহস্য সম্পর্কে, যা একজন সাধারণ মানুষকেও কোটিপতি বা চরম ধনবান করে তুলতে পারে। এই ৮টি জায়গার মধ্যে কোনো একটিতে যদি আপনার তিল থাকে তবে নিশ্চিত জানবেন জীবনে অর্থ, সম্মান এবং সাফল্য আপনার পিছু ছাড়বে না। তবে মূল রহস্যে প্রবেশ করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আপনারা যারা সম্পূর্ণ বিনামূল্যে নিজের জন্মছক বা কুষ্টি বিচার করাতে চাইছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখ লিখে জানান। আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্মছক বা কুষ্টি বিচার করে দেবো। চলুন তিলের এই জাদুকরী রহস্য কি আলোচনা করা যাক। বন্ধুরা, হিন্দু জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হলো সামুদ্রিক শাস্ত্র। এই শাস্ত্র অনুযায়ী আমাদের শরীরে প্রতিটি তিল কোনো না কোনো গ্রহের সাথে যুক্ত। কালো বা লাল তিলের রং যেমনই হোক না কেন, তা আমাদের চরিত্রের গভীর দিক এবং ভবিষ্যতের আর্থিক অবস্থার কথা বলে। শরীরের ডান দিকে তিল থাকা পুরুষের জন্য অত্যন্ত শুভ মানা হয়। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে শরীরের বাম দিকে তিল বেশি ফলদায়ক বলে মনে করা হয়। তবে এমন কিছু বিশেষ স্থান রয়েছে যেখানে নারী বা পুরুষ উভয়ের তিল থাকলে তা বিপুল ধন সম্পত্তির ইঙ্গিত দেয়। আসুন এক এক করে সে ৮টি অলৌকিক স্থানের কথা জেনে নিই। আমাদের তালিকায় প্রথম এবং সবচেয়ে শক্তিশালী স্থানটি হলো কপাল। যাদের কপালের ঠিক মাঝখানে তিল থাকে তারা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হন। এরা জীবনে যে কাজেই হাত দেন তাতেই সফল হন। আর যদি তিলটি কপালের ডান দিকে থাকে তবে সামুদ্রিক শাস্ত্র মতে এই ব্যক্তিরা জীবনে প্রচুর ধন সম্পদ অর্জন করেন। এদের আর্থিক অবস্থা কখনো দুর্বল হয় না। এরা সমাজে প্রচুর মান সম্মান লাভ করে এবং এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে অসাধারণ। কপালের ডান দিকে তিল বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবকে নির্দেশ করে, যা সরাসরি অর্থের কারক। আপনার যদি এখানে তিল থাকে তবে জীবনে অর্থের অভাব আপনাকে কখনোই দেখতে হবে না। দ্বিতীয় যে অঙ্গটি কথা বলবো তা হলো কান। যাদের কানে তিল থাকে তাদের মতো ভাগ্যবান খুব কমই দেখা যায়। বিশেষ করে কানের নিচের অংশে বা লতিতে তিল থাকলে সেই ব্যক্তি বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসেন এবং সেই বিলাসিতা পূরণের মতন পর্যাপ্ত অর্থ তাদের কাছে অনায়াসে চলে আসে। কানে তিল থাকা ব্যক্তিরা অত্যন্ত জ্ঞানী এবং দূরদর্শী হন। এরা সহজে মানুষের মন পড়তে পারেন। কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত বা বিনিয়োগের ক্ষেত্রে এদের অনুমান প্রায় ১০০% সঠিক হয়। এদের জীবনে হঠাৎ ধনপ্রাপ্তি বা গুপ্ত ধন পাওয়ার প্রবল যোগ রয়েছে। বন্ধুরা, তৃতীয় যে অঙ্গটি কথা বলবো তা হলো ডান গালে তিল। আপনার কি ডান গালে তিল আছে? যদি থাকে তবে আপনি সত্যিই সৌভাগ্যবান। ডান গালে তিল থাকা ব্যক্তিরা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। সবচেয়ে বড় কথা হলো ডান গালে তিল থাকলে তা বিয়ের পর ভাগ্য উন্নতির প্রবল সংকেত দেয়। বিয়ের পর এদের জীবনে এমন কিছু পরিবর্তন আসে যা এদের আর্থিক পরিস্থিতিকে রাতারাতি বদলে দেয়। এরা অত্যন্ত পরিশ্রমী হন এবং নিজের চেষ্টায় শূন্য থেকে শিখরে পৌঁছানোর ক্ষমতা রাখেন। এদের কাছে টাকা যেমন দ্রুত আসে তেমনই এরা সেই টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ করে বহু গুণ
বাড়াতেও জানে। চতুর্থ স্থানটি হলো গলার সামনের অংশ। গলায় তিল থাকা মানে সেই ব্যক্তির উপর দেবী সরস্বতীর এবং মা লক্ষ্মীর উভয়ের কৃপা রয়েছে। এরা নিজেদের কথার জাদুতে মানুষকে প্রভাবিত করতে পারেন। এই ধরনের মানুষরা সাধারণত সেলস, মার্কেটিং, ওকালতি বা শিল্পকলা যেমন গান বা অভিনয় থেকে প্রচুর টাকা উপার্জন করেন। গলায় তিল থাকা ব্যক্তিরা জীবনে অত্যন্ত আরামপ্রিয় হন এবং এদের কখনো অর্থের অভাবে দিন কাটাতে হয় না। বয়স বাড়ার সাথে সাথে এদের সম্পত্তির পরিমাণও হু হু করে বাড়তে থাকে। পঞ্চম স্থানটি হলো হাতের তালুর ঠিক মাঝখানে। সামুদ্রিক শাস্ত্রে হাতের তালুতে তিল নিয়ে একটি খুব জনপ্রিয় কথা প্রচলিত আছে। বলা হয়, যাদের হাতের তালুর ঠিক মাঝখানে তিল থাকে এবং মুঠো বন্ধ করলে সেই তিল মুঠোর ভেতরে লুকিয়ে যায়, তার জীবনে অঢেল সম্পত্তির মালিক হন। হাতের তালুতে তিল মানে হলো আপনার হাতে সব সময় টাকা থাকবে। এরা টাকা জমাতে বা সেভিং করতে খুব পারদর্শী হন। বুধ বা শুক্র পর্বতের আশেপাশে এই তিল থাকলে সেই ব্যক্তি ব্যবসায় প্রভূত উন্নতি করেন। এদের জীবনে যতই বড় আর্থিক সংকট আসুক না কেন, কোনো না কোনো ঐশ্বরিক সাহায্যে এরা ঠিক বেরিয়ে আসেন। এরা আক্ষরিক অর্থেই মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য হন। 6 নম্বর, যাদের বুকের ডান দিকে তিল থাকে তারা অত্যন্ত ভাগ্যবান এবং দয়ালু স্বভাবের হন। সামুদ্রিক শাস্ত্র বলছে, এই স্থানে তিল থাকা মানে সেই ব্যক্তির জীবনে পৈতৃক সম্পত্তির যোগ প্রবল। এরা পরিবার থেকে প্রচুর সাপোর্ট পান এবং পরিবারের সম্পদকে নিজেদের চেষ্টায় আরও বৃদ্ধি করেন। এরা জীবনে খুব শান্তিতে থাকতে পছন্দ করেন এবং এদের জীবনসঙ্গী অত্যন্ত সাপোর্টিভ হন। টাকা উপার্জনের জন্য এদের খুব বেশি হাড়ভাঙা খাটুনি খাটতে হয় না, বরং সঠিক সময়ে সঠিক সুযোগ এদের দরজায় কড়া নাড়ে। শরীরের 7 নম্বর অত্যন্ত শুভ স্থানটি হলো নাভি বা তার আশেপাশে অঞ্চল। নাভির ঠিক নিচে তিল থাকাকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ ও ধনদায়ক বলে মনে করা হয়। এই স্থানে তিল থাকা ব্যক্তিরা আরাম-আয়েশ এবং বিলাসবহুল জীবন কাটাতে পছন্দ করেন এবং সবচেয়ে বড় কথা হলো প্রকৃতি তাদের সেই সুযোগ করে দেয়। এরা খুব ভালো খেতে ভালোবাসেন এবং জীবনে নামি দামি গাড়ি, বড় বাড়ি এই সব কিছুই এরা খুব অল্প বয়সেই অর্জন করে ফেলেন। এরা খুব ভালো খেতে ভালোবাসেন এবং জীবনে নামি দামি গাড়ি, বড় বাড়ি এই সব কিছুই এরা খুব অল্প বয়সেই অর্জন করে ফেলেন। এই তিল শুক্র গ্রহের প্রবল উপস্থিতি জানান দেয়, যা জীবনে সমস্ত পার্থিব সুখ এনে দেয়। আমাদের তালিকার শেষ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থানটি হলো পায়ের তলায় তিল। পায়ের তলায় তিল থাকা মানে হলো ভ্রমণ। এই ব্যক্তিরা এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারেন না। এরা দেশ বিদেশে প্রচুর ঘোরেন, আর সবচেয়ে মজার বিষয় হলো এদের এই ভ্রমণের মাধ্যমেই এদের ভাগ্যোদয় হয়। এরা জন্মস্থান থেকে দূরে বা বিদেশে গিয়ে প্রচুর ধন সম্পত্তি অর্জন করেন। ইম্পোর্ট এক্সপোর্ট বা ট্রাভেলিংয়ের ব্যবসার সাথে যুক্ত থাকলে এরা কোটিপতি হতে পারেন। পায়ের তলায় তিল নিরন্তর অগ্রগতি এবং কখনো থেমে না থাকার প্রতীক। বন্ধুরা, এই ছিল শরীরের সেই 8টি জায়গা যেখানে তিল থাকা মানেই আপনি অত্যন্ত সৌভাগ্যবান এবং ধনবান হওয়ার পথে এগিয়ে আছেন।